অনেকেই বলে যে নিরামিষ খেলে কী খরচা বা কী বা সময় লাগে কী বা করে। দেখো আমি বলবো, আমি নিরামিষ খাচ্ছি, আমি জানি যে কতটা সময় লাগে। এই যে প্রত্যেক দিন যদি শাক আমরা খাই, তাহলে শাকটা বাছতে কত সময় লাগে, তার মধ্যে জব করতে সময় লাগে 2 ঘন্টার মতো। সবাই যারা করে তারা জানে, যারা করে না তারা এটা জানবে না, সেটা না জেনেই অনেকে অনেক কথা বলে, আমাকে শুনতে হয়। তো সেটা না বাদ দাও, কিন্তু এই যে প্রত্যেক দিন এই যে শাক বাছতে এটা কতটা সময় লাগে। আমার ধরো কেউ করে, যাদের এরকম বাড়িতে আছে যে কেউ নেই করার, একা হাতেই সমস্তটা করতে হয়। এই সবজির সঙ্গে শুধু শাক হবে না, ঢ্যাঁড়স হবে, উচ্ছে আলু ভাজা হবে, ডাল হবে, তাহলে ভাত হবে। তো এখন তবে উনুনে ভাতটা করি না, কারণ জালুমা নেই, গ্যাসেতে দুদিকে বসিয়ে দিই। সেই জন্য আমি এখন সব কিছুটা রেডি করে নিচ্ছি, কারণ গ্যাসে করলে না দুদিকে বসালে সব কিছুটা রেডি করে বসালে খুব কম সময়ে রান্নাটা ঝটপট হয়ে যায়। তো আমার তো এটাই মনে হয়, তোমাদের কীরকম কী হয় জানি না, আমার এটাই সুবিধা হয়। সেই জন্য আমি সব কিছু একবারে সব রেডি করে নিই, নিয়ে তারপরে আমি দুদিকে গ্যাস জ্বালবো, আর রান্না আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এটা হচ্ছে পাট শাক, 2 আঁটি এনেছিল, 1 আঁটি কালকে করে নিয়েছিলাম আর আজকের জন্য রেখে দিয়েছিলাম। তবে এটা তো আমি পরে ভয়েস দিয়েছি, পাট শাকটা কিন্তু বন্ধুরা খেতে খুব সুন্দর ছিল, খুবই নরম। দেখবে তোমরা, পাট শাক যদি খুব নরম হয় না, খেতে খুব ভালো লাগে। তার সাথে একটু পোস্ত দিয়ে দিলে আরও ভালো লাগে। তো আমিও পোস্ত দিয়েই ভেজেছিলাম, আমারও খুব ভালো লাগছিলো। তো সব কিছু রেডি করে নিয়েছি, আর আমাদের মশার তেলটাই খাওয়া হয়। এই তেলটা ভালো, মানে তরকারির স্বাদ হয় ভালো, টেস্ট হয় ভালো, সেই জন্য আমি এই তেলটাই ব্যবহার করি। তো এমনি লুজগুলো অতটা ভালো হয় না, এই বোতলে যেগুলো থাকে সেইগুলোই বেশি ভালো হয়। তো আমি এই জন্য এটাই ব্যবহার করি, কারণ কয়েকবার লুজ এনেছিলো না, তো তরকারি অতটা টেস্ট হয়নি। এটা এই তো এখানে সব কেটে নিয়েছি দেখো, এখানে উচ্ছে আলু ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি, ডাল আর শাক ভাজা, আজকে এটাই হবে। তো সব কিছু কাটা হয়ে গেছে, কাটার পর আমি এখন রান্নাঘরে সব রেডি করে নিচ্ছি, রেডি করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর আমি বসিয়ে দিয়ে তারপরে এই তো এখানে দেখো রান্না, মানে প্রথমে আমি কী করবো, উচ্ছে আলুটা ভেজে নেবো। প্রথমে উচ্ছে আলুটা ভাজাভুজিগুলো আমি না আগে করে নিই, আর শেষকালে তরকারিটা করি। আর একদিকে আমি এখনও ভাতটা বসাইনি, উচ্ছে আলুটা একদিকে ভাজা হতে থাক। আর আগে আমার নুন হলুদ মাখানো হয়নি, কারণ এই তো কাটলাম, একটুখানি নুন হলুদ মাখিয়ে কী বা হবে। সেই জন্য আমি একবারে একটু বেশি করে তেল দিয়ে এর উপরে একটু নুন হলুদ একবারে দিয়ে দিই, দিয়ে ভালোই ভাজা হয়ে যায়, আর খেতেও ভালোই হয়, খারাপ হয় না। তো আমি তো এইভাবেই ভাজি, তোমরা কী করো জানিও। হ্যাঁ, যাদের হাতে সময় আছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে, হলুদটা দিলে কালার থাকে না, নুনটা মাখিয়ে রাখলে হয়তো কম তেলে বা কম সময়ে ভাজা হয়ে যেতে পারে। তো আমার হাতে সময় কম, সেই জন্য আমি আর মাখাইনি, আমি একবারেই ভেজে নিচ্ছি, মানে নুন হলুদ দিয়ে কড়াতেই একবারে ভেজে নিচ্ছি। উচ্ছে আলুটা ভাজার পর এইদিকে আমি ডাল বসিয়ে দেবো, কেননা ডালটা করে নেবো, তারপর হচ্ছে যে ভাতটা বসাবো, নাহলে না অনেকটা দেরি হয়ে যাবে। আর এখানে আমি কী করি, প্রেসার কুকারের মধ্যে না প্রথমে তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি একবারেই মানে ফোড়ন দিয়ে ডালটা করে নিই। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, খেতে কিন্তু ভালোই হয়, আমাদের তো ভালোই লাগে। আর তোমাদের কেমন লাগবে আমি জানি না, আমাদের তো আমি তো এইভাবেই করি, আমার বেশ ভালোই লাগে। যখন আম দিয়ে ডাল করি বা সবজি ডাল করি, মানে বিটই বলছি, গাজর, ধনেপাতা এইসব দিয়ে, মটরশুঁটি দিয়ে যখন ফুলকপি দিয়ে করি, তখন আমি আদা ফোড়ন দিই। তো দেখো বিকালবেলা পাঁপড় ভেজে আমি মাঝে মাঝে কেমন লাগলো।